হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সময়কে কিভাবে মূল্যায়ন করতেন? যদি কোনোদিন কোনো আমল তিনি কম করতেন, রাতের বেলায় তিনি কি করতেন? নিজেই নিজের শরীরকে শাস্তি দিতেন। আমাল সে বনতি হ্যায় ये जन्नत की जहन्नम, ये खाके फितरत में न नारी है न नूरी, ये खाके फितरत में न नारी है न नूरी। हजरत उमर फारूक রাদিয়াল্লাহু তাআলা আনহু সময়কে কিভাবে মূল্যায়ন করতেন? যদি কোনোদিন কোনো আমল তিনি কম করতেন, রাতের বেলায় তিনি কি করতেন? নিজেই নিজের শরীরকে শাস্তি দিতেন। অর্ধ জাহানের খলিফা উমর তিনি যখন মারা যান, লাশকে যখন ওমরে ফারুকের লাশটাকে যখন ধৌত করবে, ওনার পিঠটাকে যখন খুলে দেখলো, কাপড়টা খুলে ওমরে ফারুকের পিঠের মধ্যে চাবুকের দাগ। আল্লাহু আকবার। অর্ধজাহানের খলিফা ওমরে ফারুক, তার পিঠের মধ্যে চাবুকের দাগ আবার কিভাবে আসে? তিনি তো অর্ধজাহানের খলিফা ওমরে ফারুক। তাকে দেখলে বাতিলের অন্তর থরথর করে কাঁপতে থাকে। তাকে দেখলে ইনসাফ প্রতিষ্ঠিত হয়। তাকে দেখলে যত ধরনের বাতিল আছে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়। ঠিক না ম্যাডি? ওমরে ফারুকের লাশটাকে যখন ধৌত করা শুরু করে দিল, পিঠের মধ্যে তাকিয়ে দেখলো ওমরে ফারুকের পিঠের মধ্যে চাবুকের দাগ। এই চাবুকের দাগ কোত্থেকে আসলো? ফ্যামিলির কাছে বলল, পরিবার বর্গের নিকট, কি ব্যাপার, এই চাবুকের দাগ কোত্থেকে আসলো, তোমরা আমাকে একটু বলো। তখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মীয় স্বজন যারা ছিল, তারা তখন বলতে লাগলো, এই চাবুকের দাগ ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই জন্য এসেছে, তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি যেই আমল করতেন, রাত যখন হয়ে যেত, আস্তে করে মানুষ যখন ঘুমের ঘরে অচেতন থাকতো, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে এরকম ভাবে হাতের মধ্যে চাবুকটা ধরতেন। চাবুকটা ধরার পর ওমরে ফারুক তিনি নিজের গায়ে নিজে চাবুক মারতেন আর বলতে লাগলেন, হে ওমরে ফারুক, তোকে আল্লাহ তাআলা আজকে দিনে যে আমলগুলো করার কথা বলেছিল, যতটুকু নেক কাজের করার কথা ছিল, তুই ততটুকু নেক কাজ করতে পারিস নাই, ততটুকু তুই আমল করতে পারিস নাই। এই জন্য আমি ওমর নিজেই নিজের হাতের চাবুকের মাধ্যমে আমি তোর সত্তাকে আঘাত করছি। আল্লাহু আকবার। বর্তমান জামানার মধ্যে আমাদের অবস্থা হচ্ছে এমন, বান্দা গুনাহ করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বান্দার এই অনুভূতি নাই, আমি যে গুনাহ করতেছি, রাতের বেলায় গোপনীয় গুনাহ, প্রকাশ্যে গুনাহ, অপ্রকাশ্য গুনাহ, কিন্তু আমার মালিক হাসরের ময়দানে যখন আমাকে প্রশ্ন করবেন, তুই যে এই রাতের বেলায় এই কাজ করেছিস, আমার কাছে সব ডকুমেন্টস, সব নথিপত্র জমা রয়েছে, এখন তুই কি উত্তর দিবি? এই উত্তর যদি তোর কাছে থেকে থাকে তুই বল, আমি এই উত্তরকে গ্রহণ করব। কোন উত্তর আছে আমাদের কাছে? উত্তর আছে? একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিলেন। ভরা মজলিসের মধ্যে মুচকি হাসি দেওয়ার পর সাহাবায়ে কেরামরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন মুচকি হাসি দিয়েছেন? আল্লাহর রাসূল তখন বললেন, হাসরের ময়দানে এমন কতিপয় আদম সন্তান থাকবে যারা নাকি এরকম ভাবে আল্লাহর সাথে ছলনা করবে। ছলনাটা কেমন? আল্লাহ তাআলা বলবেন, ওহে আদম সন্তান, দুনিয়াতে তুই কিভাবে তোর জিন্দেগিকে কাটিয়েছিস, আমার কাছে তুই হিসাব দে। ওই আদম সন্তান তখন চিন্তা করে দেখবে, দুনিয়ার মানুষকে যদি আমি সাক্ষী হিসাবে দান করাই, দুনিয়ার মানুষ আমার বিরুদ্ধে সাক্ষী দান করবেন, দুনিয়ার মানুষ আমার বিরুদ্ধে সাক্ষী দেবে,
তাই তারা চিন্তা করবে দুনিয়ার মধ্যে তো আমরা দেখেছি আমাদের হাত পা কথা বলতে পারে না, আমাদের পা কথা বলতে পারে না, আমাদের পেট কথা বলতে পারে না। এই জন্য তারা মনে মনে চিন্তা করবে সাক্ষী হিসাবে দাঁড় করালে আমাদের এই হাত পা গুলো সাক্ষী হিসাবে আমি দাঁড় করাবো, আর ওই হাত পাকে প্রশ্ন করলে আল্লাহ তাআলার কাছে কোনো উত্তর দিতে পারবে না। এই কথা তার খেয়াল নাই যে এই হাত পা সৃষ্টি করনেওয়ালাকে জোরে বলুন আল্লাহ। ওই আদম সন্তানের কথা মেনে নেবেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তখন বলবেন ঠিক আছে তোর সাক্ষ্য তোর হাত পা। আল্লাহ তাআলা তখন বলবেন যে এই হাত পা তোর মধ্যে আমি বাকশক্তি দান করলাম, তুই কথা বল। জবানটাকে বন্ধ করে দেবে, হাতকে বলবে তুই দুনিয়াতে থাকা অবস্থায় কি কি আমল করেছিস। আল্লাহ তাআলা হাতকে প্রশ্ন করার পর হাত বলবে ওগো আল্লাহ, আমার দ্বারা এরকম ভাবে রাতের বেলায় স্ক্রিন টাচ মোবাইল ফোন নিয়ে সারা রাত্র নাউজুবিল্লাহ অশ্লীল দৃশ্য দেখেছে, পর্ণ দেখেছেন, নেট ছবি দেখেছেন, সারা রাত্র এমন ভাবে আমার দ্বারা কাটিয়েছে। আল্লাহ তাআলা চক্ষুকে বলবে হে চোখ তুই তোর জিন্দেগিকে কিভাবে কাটিয়েছিস। চোখ বলবে ওগো আল্লাহ, আমার এই চোখের মাধ্যমে রাতের বেলায় পর্নোগ্রাফি ছবি দেখেছে, রাতের বেলায় অশ্লীল দৃশ্য দেখেছে, নানান ধরনের খারাপ দৃশ্য দেখেছে। আল্লাহ তাআলা এক একটা অঙ্গ প্রত্যঙ্গকে প্রশ্ন করবেন। প্রশ্ন করার পর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এই বান্দা বান্দির বিরুদ্ধে সাক্ষ্য দান করবে। আল্লাহ তাআলা এই কথাই পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন মজলিস, আমাদের আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ মুফতি সাঈদ আহমদ কলরব ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা প্রত্যেকেই যেই প্রান্তে আছি, আমার এই মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে আমরা সকলেই অতি সত্বর এখানে এসে একত্রিত হয়ে যাই। অল্প কিছুক্ষণের মধ্যেই ইনশাআল্লাহ হযরত আমাদের সামনে চলে আসবেন। তাই আমরা আমাদের সময়কে নষ্ট না করে আমরা মাহফিলের প্যান্ডেলের নিচে চলে আসি। আল্লাহ তাআলা আমাদের সকলকে শেষ পর্যন্ত জমে বসে থাকবার তৌফিক দান করুন। সকলেই বলেন আমিন। আল্লাহ তাআলা প্রতিটি আদম সন্তানকে প্রশ্ন করবে ওহে যুবক, আমি বলতে চাই আজকে যারা আমরা আল্লাহ প্রদত্ত এই নজর শক্তি দান করেছেন, যেই নজর শক্তিটা ব্যয় করার কথা ছিল তোমার পবিত্র কোরআনে কারীমের পৃষ্ঠাতে নজর দেওয়ার মাধ্যমে, যেই হাত আল্লাহ তাআলা তোমাকে দান করেছেন, এই যুবতীর হাতটা ব্যয় করার দরকার ছিল ইসলামের পক্ষে। যেই পার চলার শক্তি দান করেছেন, এই চলার শক্তি ব্যয় করার দরকার ছিল তোমার এরকম ভাবে জনকল্যাণ আল্লাহ তাআলার আদেশ পালনার্থে। আজকে তোমরা তোমাদের অঙ্গ প্রত্যঙ্গকে কোন পথে ব্যয় করছো? সময়ের কত দাম